মাত্র 10 থেকে 15 মিনিটে অনুষ্ঠান বাড়ির মতন চাটনি আপনারা বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন, যদি আপনাদের বানানোর পদ্ধতিটা একদম পারফেক্ট থাকে। প্রথমে আমি 500 গ্রাম মতন টমেটো কুচিয়ে নিয়েছি লেবু, নিয়েছি 1 বাটি খেজুর, নিয়েছি 1 বাটি আমসত্ত্ব এবং কাজু এবং কিশমিশকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি পরিমাণ মতো। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা খুব ভালো হবে। কড়াইয়ে তেল গরম করা হয়ে গেছে। কড়াইয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব, 5 ফোড়ন এবং 1টি শুকনো লঙ্কা। এই ফোড়নটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে টমেটো কুচিটা অ্যাড করে নেব। টমেটোটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবং 2 মিনিট পর আপনারা দেখতেই পাবেন এই টমেটোটা থেকে খুব বেশি পরিমাণে জল বেরোচ্ছে। আপনাদের কাছে যদি এরকম পাকা টমেটো না থাকে, তাহলে আপনারা যদি একটু শক্ত টমেটো দিয়ে করেন, সেক্ষেত্রে কিন্তু টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে নুনটা দিয়ে দেবেন। চাটনি বা তরকারি রান্না করার সময় টমেটো গলানোর সবচেয়ে বড় পদ্ধতি হলো টমেটোর মধ্যে নুন দিয়ে দেওয়া। আপনারা এখানে পরিমাণ মতো নুন ব্যবহার করবেন। আমার যতটা পরিমাণে টমেটো আছে আমি ততটা পরিমাণে নুনটা ব্যবহার করলাম। নুন দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই, মানে মিনিট 2 পরেই দেখবেন এই টমেটো একদম গলে গেছে। টমেটোর মধ্যে থেকে খোসা ছেড়ে আসছে। এই অবস্থায় আমি এর মধ্যে খেজুরটা অ্যাড করে দেব। আপনারা এই চাটনি রান্না করার সময় এটুকু মাথায় রাখতে হবে যে কখন আপনি কোন জিনিসটা দেবেন, যাতে এই সব উপকরণগুলো না গলে যায়। তারপরে খেজুর এবং কিশমিশ, কাজু বাদাম সব কিছু একসঙ্গে অ্যাড করে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এই চাটনিটা রান্না করার সময় একটুও জল ব্যবহার করব না। তবে আপনারা যদি একটু পাতলা চাটনি খেতে পছন্দ করেন, তাহলে অবশ্যই 1 কাপ পরিমাণে জল দিতে পারেন। জল না ব্যবহার করার আরও একটা কারণ হলো আমার টমেটোটা খুব বেশি পাকা ছিল এবং চিনি দেওয়ার পর চাটনি থেকে অনেক বেশি জল বেরোয়। তবে এটা নির্ভর করে টমেটোর ওপর, টমেটোটা কত বেশি শক্ত এবং কত বেশি সফট বা নরম তার উপর। এইভাবে একটু নেড়েচেড়ে নেওয়ার পর চিনিটা গলে গেলে এর থেকে আরও বেশি রস বেরোবে, চিনির রসটা বেরোবে। এটা দিয়েই এর জল জল ভাবটা চলে আসবে। সব কিছু উপকরণ দিয়ে দেওয়ার পর একদম শেষে আমি এখানে আমসত্ত্বটা অ্যাড করব, কারণ আমসত্ত্ব যদি আমি আগেই দিয়ে দিতাম তাহলে আমসত্ত্বকে খুঁজেই পাওয়া যেত না, আমসত্ত্ব একদম গলে যেত। সেই কারণে আমসত্ত্বটা সবার শেষে দিতে হবে। এই চাটনিতে অবশ্যই আপনি কখন কোন উপকরণটা দিচ্ছেন সেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। দেখতেই পাচ্ছেন চাটনির মধ্যে অনেক বেশি জুস বেরিয়ে গেছে টমেটোমের এবং চিনির। এই অবস্থায় এখানে আমি 1/2 চামচ মতন দিয়ে দিয়েছি গরম মশলা এবং এখানে দিয়ে দিয়েছি একটা বড় লেবুর, পাতিলেবুর হাফ লেবু। আপনাদের যদি খুব বেশি টক পছন্দ হয়, তাহলে এখানে একটা গোটা লেবু অবশ্যই দিতে পারেন। মাত্র 10 মিনিটে আমার অনুষ্ঠান বাড়ির মতন চাটনি একদম রেডি। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং আপনার বাড়ির গেস্টকে এইভাবে চাটনি যদি আপনি রান্না করে দেন, তাহলে আপনার প্রশংসা সবাই করবে। ইউটিউবে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন।